রহিম প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন সকালবেলা, এখন প্রায় 8টা 10 বেজে গেছে। সকালবেলা ছেড়ে দিলাম। এই যে দেখেন, বিশেষ করে সকালবেলা এখন পানিটা কমাতে একটা কাজ হয়েছে কি, এই যে দেখেন পুরা পুকুরে দেখা যায় কিনা, এই যে ধান দিয়ে রাখছি। পানিটা একদম ফর্সা পুরা পুকুরে, মানে যে জায়গাটা আপনার হাঁস লাগ পাবে, পানি বেশি নাই, ওই সাইডে এইভাবে আমি প্রায় 20 কেজির মতো ধান ছিটিয়ে দিয়ে দিছি। এখন দেখা গেছে কি সারাদিন সরসরাইব এবং এরার মতন করে খাইব। তারপরে ফিট সহ ধান তো আমি অবশ্যই যে বল দিয়ে রাখছি। এই যে দেখেন খাইতেছে, এরা ঠুকরা টুকরি করলে এর কাছে ভাল লাগে, যার কারণে এখন এইভাবে ধান দিয়ে রাখছি। দেখা গেছে কি আপনার এইভাবে ধান খাবে। আর বিশেষ করে যদি আপনি পারেন কিছু কুচুরি ফেনা দিয়ে দিলে কি হয়, এই যে হাঁস অনেক টুকরি করবে এবং এরা ইয়ার জন্য ভালো, গ্রোথের জন্য ভালো। এই যে দেখেন, যে জায়গা ধান এক্সট্রা দিয়ে রাখছি ওই জায়গায় ধান খাইতেছে। আবার এই যে এইভাবে সাইডে ধান দিয়ে রাখছি, এগুলোও খাবে। মানে খাবারের কোনো ইয়ে নেই। যদি শামুক থাকতো তাহলে তো আরও ভালো হতো, নাকি শিশু ভাই? আমার এক ভাই, এই যে ঘুষ সম্প্রদায়ের ঘুষ ভাই, শিশু ভাই কি অবস্থা তোমার? কি খামারে তুমি তো প্রত্যেক দিন সকালবেলা এখানে এসে গোসল করো এবং দেখো, কেমন লাগে তোমার কাছে? গোসল করে খুব সুন্দরই লাগে একটু পরিবেশটা, সেই জন্য আমার কাছে ভালো লাগে। একটু দাঁড়াই আমি অনেকক্ষণ দেখি। হ্যাঁ, তা আমার ভাই আসলে প্রত্যেক দিন এই খামারে আসে, পরিদর্শন করে। তবে প্রায় সময় আমার থেকে হাঁস, আগে যেগুলা আউর আসছিল কিনা নিছে, ডিম নে। এই আমাদের পার্শ্ববর্তী আমার ভাই, বড় ভাই, অনেক ভালো মানুষ, উনিও কাপড়ের ব্যবসা করে। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।